বন্ধুরা স্বাগতম। বন্ধুরা এই ভিডিওতে দেখো পঞ্চম শ্রেণীর অঙ্ক পৃষ্ঠা নম্বর 21। এই পৃষ্ঠায় রয়েছে মান নির্ণয় করো। প্রথমে যে অঙ্কটা রয়েছে 2-এর ক। প্রথমে কী করবো আমরা, নিচে যে হরগুলি রয়েছে সেই হরগুলির আমরা লসাগু করব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে উপরে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটিকে বলা হয় লব এবং নিচে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটিকে বলা হয় হর। প্রথমে আমাদের কাজ হবে যে হরের লসাগু করতে হবে 14,14। এটা আমরা লসাগু করব। যে সংখ্যা দুটি রয়েছে সেই সংখ্যা দুটিকে এমন একটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যেন দুটি সংখ্যাকেই ভাগ করা সম্ভব হয়। তাহলে যেহেতু সংখ্যা দুটি সমানই আছে তাহলে আমরা একটি সংখ্যা নেই 14। 14 দিয়ে 14কে ভাগ করলে 1, আবার একই হয়। লসাগু হচ্ছে দেখি সমান সমান 14 গুণন 1 গুণন 1, অর্থাৎ যে উৎপাদকগুলো বের হয় সেই উৎপাদকগুলো সবগুলি গুণ করতে লাগে। 14 দিয়ে 1 গুণ করলে 14কে 14, আবার যে 1 থাকে 14কে 14, অর্থাৎ একের সাথে যে সংখ্যাই আমরা গুণ করি না কেন সেই বড় সংখ্যাটি হয়। এবার আমরা কী করি, লসাগু হচ্ছে আমাদের এখানে 14, তো আমরা নিচে 14 বসিয়ে দিই। এবারে কাজ 14 দিয়ে 14কে আমাদের ভাগ করতে লাগবে। আমরা দেখি 14 দিয়ে 14কে ভাগ করতে লাগবে। যে লসাগু সংখ্যাটি হয়েছে সেই লসাগু সংখ্যাটিকে আমরা প্রথম যে হরটি রয়েছে সেই হর দিয়ে আমরা ভাগ করি। 1, 14কে 14। এবার যে ভাগফল 1 পাওয়া গেল সেই 1 দিয়ে উপরের প্রথম যে লব রয়েছে সেই লবকে আমাদের গুণ করতে হবে। 8 গুণন 1, 8কে 8। তাহলে আমরা প্রথমে 8 লিখি, আমরা প্রথম সংখ্যা কিন্তু পেয়ে গেলাম। এরপর কাজ হচ্ছে কি, যোগ চিহ্ন দিই আমরা এখানে যোগ। একই রকমভাবে প্রথমের যেভাবে আমরা কাজটি করলাম সেইভাবেই দ্বিতীয় যে হর রয়েছে 14, সেই হর দিয়ে যে লসাগু সংখ্যাটি পাওয়া গেছে 14 সেই 14কে ভাগ করতে লাগবে। তাহলে সেখানে 1 পাওয়া যাবে, একই মতনভাবে 1। এবার 1 দিয়ে আমরা 2 গুণ করি, 2কে 2, এখানে পাওয়া গেল 2 সমান সমান। এবার আমরা কী করব, নিচে যে হর রয়েছে সেই হরটি আমরা লিখব এখানে 14। এবার উপরে যে সংখ্যা দুটি রয়েছে সেই সংখ্যা দুটিকে আমরা যোগ করে দেব। 8 যোগ 2 উপরে হলো 10। এখন আমাদের কাজ, যেহেতু দুটি সংখ্যায় জোর, এখানে এই সংখ্যা দুটিকে 2 দ্বারা কিন্তু ভাগ করা সম্ভব হবে। দুটি সংখ্যাকেই 2 দ্বারা ভাগ করা সম্ভব হবে। 2 নেই, 2-এর পরে 10, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 10 কাটলাম। 2 দিয়ে 14কে ভাগ করলে 7 সমান সমান উপরে 5 নিচে 7। এটা উত্তর। উপরে ছোট নিচে বড়, সেহেতু সেই সংখ্যাটিকে ভাগ করা সম্ভব নয়, হচ্ছে উত্তর। এবার যে খ নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটাকেই আমরা একটু দেখি। সমান সমান নিচের হর দুটি যদি একই সংখ্যা থাকে তাহলে লসাগু সেই সংখ্যাটিই হয়। 7 লিখলাম, 7 দিয়ে 7 ভাগ করি একই মতন করে, যে আমরা প্রথমে যে হরটি ছিল সেই হর দিয়ে লসাগুটি ভাগ করছি, 1 বের হয়েছে, সেইভাবেই এই সংখ্যাটিতেও একই রকম হবে। এরপরে কী দিয়ে আমরা গুণন চিহ্ন দিই, আমরা যেহেতু গুণ করেছি। এবারে উপরে সংখ্যা 5 আছে, 5টা আমরা দিয়ে দিলাম, যোগ চিহ্ন। এই অঙ্কটাকে আমরা একটু ভেঙে করি তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরে আমরা কী করি, এই 7 দিয়ে আবার 7কে ভাগ করলে 1, আবার গুণন, উপরে 2 রয়েছে 2 দিলাম, সমান সমান দেই, নিচে 7, 5 দিয়ে 1 গুণ করলে 5কে 5, যোগ চিহ্ন, 2কে 2, আবার সমান সমান দেই, নিচে 7,
5 আর 2 যোগ করলে 7 হয়, 7। সংখ্যা দুটি একই আছে, তাই 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, সমান সমান উত্তর 1। যদি তোমরা সরাসরি ভাগ গুণ করতে পারো তাহলে এভাবে বসানোর কোনো প্রয়োজন নেই, তোমরা আগের অঙ্কটির মতো করতে পারো। যদি কারো অসুবিধা হয়, দেখা গেল যে আমার ভাগ করার পর গুণ করতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা এভাবে বসিয়ে নিও, তাতে সুবিধে হবে। এরপরে আমরা গ নম্বর অঙ্কটি করি। এবারে দেখি সেই একই রকমভাবে রয়েছে। আমরা প্রথমে 9 9 যে হর দুটো রয়েছে সেটা লসাগু করলে 9 বের হবে, 9 লিখি। 9 দিয়ে 9কে ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ করলে 5 অক্ষে 5। আবার এই মিডলে যে যোগ চিহ্ন রয়েছে সেই যোগ চিহ্নটা দিই আমরা এখানে। আবার 9 দিয়ে 9 দ্বারা ভাগ করলে 1, 2 অক্ষে 2, সমান সমান নিচে 9, 5 আর 2 যোগ করলে হয় 7। এক্ষেত্রে দেখা গেল সংখ্যা দুটি বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে একটি সংখ্যাকে কাটাকুটি গেলেও অপর যে সংখ্যাটি রয়েছে 7, সেই সংখ্যাটিকে কখনোই কাটাকুটি সম্ভব নয়। সুতরাং এটি হচ্ছে উত্তর। এরপরে আমরা ঘ নম্বর অঙ্কটি দেখি। উপরে রয়েছে 6, নিচে রয়েছে 15, যোগ তারপরে উপরে 7, নিচে 15, অর্থাৎ হর দুটি কিন্তু একই রয়েছে, লব আলাদা আলাদা। আগের অঙ্কের মতোই হবে, লসাগু 15ই হবে। 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 1 দিয়ে 6 গুণ করলে 6 অক্ষে 6, যোগ চিহ্ন। 15 দিয়ে 15 ভাগ করলে 1, 1-এর সাথে 7 গুণ করলে 7 অক্ষে 7, আবার সমান সমান নিচে 15 15ই থাকলো, উপরে 6 আর সাথে যোগ করলে হয় 13, তাই উত্তর এটাই, এই সংখ্যাটি হলো উত্তর। এবারে আমরা নম্বর অঙ্কটি রয়েছে, 3টি অংশ রয়েছে, সেই 3টি অংশকে আমরা একইভাবে করব। যে দুটি সংখ্যা ছিল তখন আমরা যেভাবে করছি, এক্ষেত্রে একটি সংখ্যা বাড়িয়ে দিয়েছে, সেখানে কিন্তু আমরা একইভাবে করব। সমান সমান দিই, আরগুলি একই রয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের লসাগু 25ই হবে। 25 দিয়ে 25 ভাগ করি 1, 1 দিয়ে 8কে গুণ করলে 8 অক্ষে 8ই হয়, যোগ একই রকমভাবে আমরা সবগুলি হবে। 25 দিয়ে 25 ভাগ করলে 1, 2 দ্বারা গুণ করলে 2 অক্ষে 2, আবার যোগ চিহ্ন। 25 দিয়ে 25 ভাগ করলে 1, 7 অক্ষে 7, শুধু এখানে এক ঘর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটি অঙ্ককে বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে। নিচে 25, 8 যোগ 2 10, 8 যোগ 7 17, এটি উত্তর। এইভাবে তোমরা পরেরগুলি নিজেরা চেষ্টা করো, দেখবে সহজভাবে করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।